মুড়িটা ভালোই মাখছো, সর্ষের তেলের ঝাঁঝটা বেশ ভালোই লাগতাছে। এই দেখেছো, এদিক ওদিকের কথায় তোমাকে একটা জরুরি কথা বলাই হয়নি। কি কথা গো? আরে আজকে আমার ভাইয়ের বাড়ি থেকে চিঠি এসেছে। সে কি, তোমার ভাইদের কারুর অক্ষর জ্ঞান আছে নাকি যে চিঠি লিখবে? হ্যাঁ, এই দেখো, খুব খারাপ হচ্ছে বলে দিচ্ছি। আমার ভাইদের নামে আমি কোনো কথা শুনবো না। না 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 না। তা কি লেখা আছে চিঠিতে? কেউ পটল তুললো নাকি? বালাই ষাট, বালাই ষাট, থু 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 থু, ভর সন্ধে বেলায় এ কি অলক্ষণে কথা গো তোমার? কেউ পটল কেন তুলতে যাবে? ভাই ভালোবেসে চিঠিতে লিখেছে কতদিন আমায় দেখেনি, তাই আমাকে আর তোমাকে একসাথে দেখতে চায়। চলো না গো, কয়েকদিনের জন্য একটু ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। ওরে বাবা, ভাইয়ের বাড়ি যাওয়া মানে তো ওদের তো সার পোকার গোষ্ঠী, সবার জন্য নতুন নতুন জামা কাপড় মাছ মিষ্টি সব লইয়া যাইতে হইবে। আরে আমি তো ফতুর হইয়া যাব। আমারে আমারে একখান বাহানা বানাইতেই হইবে। এই সেরেছে। আরে এখন কি কইরা যাব? আরে জমিদার বাবু তো কিছুতেই ছুটি দিবেন না। এখন এক গাদা কাজ, জমিদার বাবুরে ছুটির প্রস্তাব দেওয়াই যাবে না। আরে তুমি গিয়ে জমিদার বাবুর কানে ছুটির কথাটা একবার বলেই দেখো না। এই শোনো, আমি বলে দিচ্ছি কিন্তু যদি আমাকে ভাইয়ের বাড়ি না নিয়ে যাও তাহলে ঘরে অনর্থ হয়ে যাবে। উফ, সামান্য একটা ভাইয়ের বাড়ি যাওয়া নিয়ে কি বললে? কি বললে তুমি? আজ কত বছর বিয়ে হয়ে গেছে, তোমার পাল্লায় পড়ে আমার বাপের বাড়ির কারোর সাথে সেই মতো সম্পর্কই রাখা হয় না। ঠিক আছে ঠিক আছে, কাল সকালে জমিদার বাবুর কানে না হয় একবার কথাটা দিয়ে দেখবো। আচ্ছা গো, আচ্ছা। পেন নাম হুজুর। আরে এই যে গণেশ, তুমি এসেছো। আমার তোমার জন্য মনটা খুবই উতলা হচ্ছিল। কেন হুজুর, কোনো সমস্যা? সমস্যা তোমার গিন্নিমা। সে কি হুজুর, গিন্নিমা এমন কি করলেন যে তার জন্য আপনারা আমারে দরকার পড়লো? তোমাদের গিন্নিমা কাল রাত থেকে নাওয়া খাওয়া ছেড়ে ঘরে খিল তুলেছেন। সে কি সর্বনাশ হুজুর, কেন? আরে ওর বাপের বাড়ি যাবে আর সেখানে নাকি আমাকেও যেতে হবে। সেই প্রস্তাবে আমি যেই না না করে দিয়েছি, ব্যাস অমনি তাণ্ডব শুরু হয়ে গেছে। উনি ঘরে খিল তুলেছেন, খাওয়া দাওয়া বন্ধ করেছেন। ও বাবা, বিষয়টা তো দেখতাছি বেশ গুরু গম্ভীর হুজুর। আপনারে দ্রুত এই বিষয় নিয়ে ভাবতে হইবে। প্রণাম হুজুর, প্রণাম। আরে বৌমা, এসো এসো। তা তুমি হঠাৎ এখানে? আপনি কি আমার কর্তার প্রস্তাবে রাজি হয়েছেন হুজুর? প্রস্তাব? কিসের প্রস্তাব? সে কি, উনি আপনাকে কিছু বলেনি? গণেশ, বৌমা কোন প্রস্তাবের কথা বলছে? না মানে হুজুর, থাক থাক, অনেক হয়েছে। আমি বুঝে গেছি তোমার মতলব খান। তুমি হুজুরের কানে প্রসঙ্গটা দাওইনি। এরপর বাড়ি গিয়ে আমায় বলতে হুজুর রাজি হয়নি। আহা, কি হয়েছে আমায় একটু খুলে বলো দেখি। আমি বলছি হুজুর, আমার ভাই আমায় চিঠি পাঠিয়েছে, আমাকে আর ওনাকে একসাথে যেতে বলেছে, কিন্তু উনি বলছেন আপনি নাকি কিছুতেই ছুটি দেবেন না। আমি বলি হুজুরের মন কি এত শক্ত নাকি? তুমি বুঝিয়ে বললে হুজুর ঠিক ছুটি দেবে, কিন্তু না, এখানে এসে দেখি উনি তো আপনার কাছে ছুটির প্রস্তাবই জানায়নি। পুনর্মুষিক ভব। গণেশ, গণেশে তো ভারী অন্যায়, ভারী অন্যায়। বৌমার বাপের বাড়ি থেকে চিঠি এসেছে আর তুমি বৌমাকে নিয়ে যাবে না? যাও যাও, তোমাকে আমি 1 সপ্তাহের ছুটি দিলাম। আমি চলে গেলে এখানে যে এত কাজকর্ম আছে সেইগুলোর কি হবে হুজুর? সে সব হয়ে যাবে বৌমা, তুমি নিশ্চিন্তে থাকো। গণেশ তোমাকে নিয়ে তোমার বাপের বাড়ি অবশ্যই যাবে। ধন্যবাদ হুজুর, আপনি যে কি ভালো না। আমি তাহলে এবার বাড়ির দিকে যাই, গোছগাছ শুরু করি। এসো এসো। শেষ কোথায় যে বিষটা উগড়ে দিল সেইটার মানে আপনি বুঝলেন হুজুর? কি বিষ গণেশ? বুঝগাছ মানে ওর বাড়ির লোকেদের জন্য শাড়িটা ধুতিটা গামছাটা মাছটা মিষ্টিটা নই নই কইরে অনেকগুলো জিনিস তো আমার এই কিনতে হইবে।
আহা, তা তুমি খরচাপাতির ভয়ে বৌমার বাপের বাড়ি যাবে না? আরে ওখানে গেলে একটু যত্ন আত্মীয় তো পাবে নাকি? না না হুজুর, সেই সব কিছুই হইবে না। ওই যে কথায় আছে না, ঘোড়া দেখলেই লোকে খোড়া হইয়া যায়। আমারে ওইখানে রোজ বাজার হাট কইরা সবাইরে খাওয়াইতে হইবে। গণেশ, যদি আমার মতো বাড়িতে বাড়াবাড়ি রকমের অশান্তি না চাও, তাহলে ভালোয় ভালোয় বৌমাকে নিয়ে তার বাপের বাড়ি ঘুরিয়ে আনো। আর 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 এই নাও আমার তরফ থেকে 50 স্বর্ণ মুদ্রা। 2 হাত ভর্তি করে বাজার করে আনন্দ করে বৌমার বাপের বাড়ি যাও। শোনো, আমার একটা ফর্দ আছে। এত বছর পর ভাইয়ের বাড়ি যাচ্ছি, হাতে করে তো কিছু নিয়ে যেতে হবে। খালি হাতে গেলে কি মান সম্মান থাকে? কি নিয়ে যেতে হবে শুনি? ভাইয়ের জন্য একটা ধুতি, ভাইয়ের বউয়ের জন্য একটা লাল পেরি শাড়ি, বাচ্চা দুটোর জন্য 2টো জামা, মাছ, একটু মিষ্টি। ওরে বাবা, ওই অসুরদের পেট ভরানোর ক্ষমতা আমার নাই। এত কিছু কেনার মতো পয়সা আমার কাছে নেই। ব্যাস। এই দাঁড়াও দাঁড়াও, তুমি অসুর কাকে বললে শুনি? এই তোমার বাপের বাড়ির গোষ্ঠীকে। তোমার ভাই হইল কংস। কি? তার মানে তুমি আমাকে পুতনা বলতে চাইলে? হ্যাঁ, তুমি তো সেই ভাইয়েরই বোন। আমরা দৈত্যকুল হলেও তোমার মতো কিপটে কুল নই। হাত দিয়ে একটা জলও গলে না। এই দেখো দেখো, আমার কিপটে বইলে অপমান করবে না কিন্তু। কিপটেকে কিপটে বলবো না তো কি বলবো? বুড়ো কিপটে কোথাকার। সে তুমি আমারে কিপটেই বলো আর যাই বলো, আমার কাছে একটাও পয়সা নাই। তাই আমি তোমার বাপের বাড়ি যামু না। কিপটে বুড়ো কোথাকার। ওর পকেট থেকে একসাথে এতগুলো টাকা বার করা মোটেও সহজ কাজ নয়। কিন্তু আমি তো জাঁদরেল গিন্নি, এত সহজে তো আমি ছেড়ে দিতে পারি না। কিছু একটা উপায় আমায় বার করতেই হবে। দিদি গো, কেমন আছো? তোমার সাথেই দেখা করতে এলাম। আরে তুমি, এসো এসো, বসো। তা হাতে ওটা কি গো? আরে এইটা দেখাতেই তো এলাম। এই যে 3টে নতুন কাপড় কিনেছি গো। একসাথে 3টে? কাউকে দেবে নাকি? হ্যাঁ গো, আমার 2 বোন এসেছে গ্রাম থেকে। ওরা কালকেই ফিরে যাবে। ওদের তো আর খালি হাতে ফিরে যেতে দিতে পারি না বলো। তাই দুজনের জন্য 2টো নতুন কাপড় কিনেছি। আর ওদের যখন কিনতেই গেলাম, আমারও একটা পছন্দ হয়ে গেল। বাহ বাহ বাহ, তা তো খুব ভালো করেছো, খুব ভালো করেছো। কিন্তু দাদার কাছ থেকে এতগুলো টাকা একসাথে বার করতে পারলে কি করে? আরে না গো, সোজা আঙুলে তো ঘি বের হচ্ছিল না, তাই আমি একটু আঙুলটা বেঁকালাম আর কি। কিরকম শুনি? তোমার দাদা তো টাকা দেয়নি। আমি সোজা দোকানে গিয়ে ওনার নাম করে কিনে নিয়ে চলে এসেছি। বলেছি উনি পরে পয়সা দেবেন। বাবা 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 বাবা, এত দিনে একটা জব্বর বুদ্ধি বার করেছো। এসো এসো, ঘরে এসো, বাকি কথা ঘরে বসে শুনছি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো চলো। আচ্ছা ভগবান দাদা, তাহলে আমার এই 4টি শাড়ির কত টাকা হলো? আগে বৌদি, আপনার হলো কি 210 টাকা। আচ্ছা দাঁড়ান, দিচ্ছি। এ বাবা, দাদা, তাড়াহুড়োতে তো টাকাটাই আনা হয়নি। আপনি তাহলে এগুলো রেখে দিন, আমি পরে টাকা নিয়ে এসে সব নিয়ে যাব। এই বাবা, ছি ছি, এইসব বলে লজ্জা দেবেন না বৌদি। গণেশ দাদার সঙ্গে কি আর আজকের সম্পর্ক? আপনি এই শাড়িগুলো নিয়ে যান, আমি টাকা পরে না হয় গণেশ দাদার থেকে নিয়ে নেব। আপনাকে অশেষ ধন্যবাদ দাদা। এইবার আর ওই কিপটে বুড়ো খুঁজেও পাবে না। ওর ঘাড় ভেঙে যে কত কিছু কিনলাম, ও কিছু টেরই পেল না। আমার সাথে বেশি চালাকি। তুমি কি গো, সেই রাগারাগি করে কখন বেরোলে? আর তারপর কোনো খবরই নেই। আমার কি চিন্তা হয় না বলো তো?
আমি তো তোমার 10টা নই, 5টা নই, একটা মাত্র বউ। কি ব্যাপার কি? আমি তো ভাবলাম ওই অশান্তির পরে ঘরে পা রাখতেই দাও দাও করে অগ্নিকাণ্ড শুরু হইয়া যাবে, কিন্তু কিন্তু এখানে তো দেখতাছি মিষ্টি পাহাড়ি নদী বইতাছে। বলি কি গো, কিছু তো বলো, এখনো কি রাগ করে থাকবে নাকি? কাল থেকে কিছু খেয়েছো? হ্যাঁ, আমি খাইছি। আচ্ছা, তাহলে এখন কি তোমায় দুগাল মুড়ি মেখে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে? ওটাই তো তোমার সবচেয়ে প্রিয়। হ্যাঁ, মুড়ি দিলেই ভালো হয়। আচ্ছা, তুমি বসো, আমি তোমায় মুড়ি মেখে দিচ্ছি। যাক বাবা, স্বর্ণ মুদ্রার থলেটা তো লোকাতে পারছি, এইটাই অনেক। এই সেরা ধুতিতে বউ কখনো হাতও দেবে না, আর আমার 7 রাজার ধন এক মানিক এইখানেই সুরক্ষিত থাকবে। বউ খাবারটা আনতে আনতে আমি টুক কইরা হাত পাটা ধুইয়া চলে আসি। ঠাকুর, ঠাকুর গো, তোমার অশেষ কৃপা, তুমি এই অভাগীর দিকে অবশেষে মুখ তুলে চাইলে। তুমি যে কি ভালো না। ও বউ, বউ, আরে আমার সেরা ধুতিটা কোথায়? কোন ধুতির কথা বলছো গো? আরে এই যে খাটের পাশে কাল রাত অবধি যে সেরা ধুতিটা ছিল সেইটা কোথায়? ও, ওটা ওটা তো আমি আজ সকালেই ভানুর মাকে দিয়ে দিলাম। বেচারা ভানুর গায়ে দেওয়ার কোনো কাঁথা নেই, তাই ওর মা ওটা দিয়ে একটা কাঁথা সেলাই করে দেবে। কি? ওই ধুতি তুমি দিয়া দিছো? হ্যাঁ, এতে এত রেগে যাওয়ার কি আছে বাপু? বিগত 1 মাস ধরে ওটা আমি কেন ফেলছি না এই নিয়েই তো আমার কানের মাথা খেয়ে নিয়েছিলে, আর এখন যখন একজনকে দিয়ে দিলাম তখনও তুমি চিৎকার করছো। ধুর বাবা, যত বয়স বাড়ছে তত মাথায় ভিন্নতি দেখা দিচ্ছে। মরণ। আরে ওইটার মধ্যে আমার একটা পুঁটলি ছিল, খুব দরকারি। আমলজা, দরকারি জিনিস ছেঁড়া ধুতির মধ্যে কেন রেখেছিলে শুনি? এই যাও তো, তুমি জমিদার বাড়ি যাও, বাড়িতে থাকলেই অশান্তি। আচ্ছা বেশ, এই আমি দূর হয়ে যাচ্ছি তোমার সংসার থেকে। এই কিপটে বুড়োটাকে জব্বর জব্দ করেছি। উফ, আমার মাথার জবাব নেই সত্যি। কি বুদ্ধি করে চালের ডিব্বার মধ্যে মোহরের থলিটা লুকিয়ে রেখেছি, ওই বুড়ো কোনো দিন খুঁজে পাবে না। আমার সন্দেহটাই সত্যি হইল তাইলে। ঠিক আছে বউ, এখন তুমি নিশ্চয় নাও, কিন্তু কালকের মধ্যেই এই মোহর যদি আমি ফেরত নিয়ে না আনছি তাইলে আমার নামও গণেশ নয়। কি হলো? গণেশ এখনো এলো না কেন? আজকে তো গণেশের শ্বশুর বাড়ি যাওয়ার দিন নয়, আজ আমার সাথে গণেশের বিমলগঞ্জের বাড়িতে যাওয়ার কথা। সেখানে বস্ত্র বিতরণের কত তোড়জোড় বাকি। লাঠিয়াল, ও লাঠিয়াল, শোনো। হুজুর, আমরা বিমলগঞ্জের দিকে যাত্রা করছি না কেন? মানে হুজুর, গণেশ, ও গণেশকে ছাড়াই আমরা যাত্রা আরম্ভ করব। প্রহরীকে বলে দাও, গণেশ এলে ওকে যেন সোজা বিমলগঞ্জের বাড়িতে পাঠিয়ে দেয়। যথাজ্ঞা হুজুর। প্রহরী, এই প্রহরী, আজ্ঞা করুন হুজুর। গণেশ এলে তাকে একটু ভুগিয়ে তারপর ভেতরে ঢোকাবে। শোনো, এই প্রথমে বলবে যারা পরে আসবে তাদের ভেতরে আজ ঢোকার হুকুম নেই, তারপর অনেক ভনিতা করে ঢোকাবে। কি মনে থাকবে তো? অবশ্যই মনে থাকবে হুজুর। গণেশকে জব্দ করতেই হবে, ব্যাটার খুব বার বেড়েছে। কি হইল প্রহরী? আমায় কি আজ প্রথম দেখলে তুমি? হুজুরের হুকুম, যে দেরিতে আসবে তার আজ ভেতরে যাবার কোনো উপায় নেই। অতএব আপনি ফিরে যান, তাছাড়া আমি আর কিছু করতে পারবো না। বুঝেছি হুজুর, আমি বুঝেছি। আমারে জব্দ করার জন্য এইটা আপনার একটা কৌশল মাত্র। দেখো,
তুমি বেশ ভালোভাবেই জানো যে আমি রোজই হুজুরের কাছ থেকে কিছু না কিছু পুরস্কার পাইয়া থাকি। তোমায় কথা দিতাছি, আজ যা পুরস্কার পাবো তার অর্ধেক তোমার। হুজুর তো গণেশকে ভেতরে যেতে একবারও বারণ করেনি, তবে এই সুযোগটা হারাই কেন? অর্ধেক পুরস্কারও পাওয়া যাবে, এদিকে গণেশকেও হাতে রাখা যাবে। আচ্ছা গণেশ দাদা, আপনি ভেতরে যান, ভেতরে যান, তবে ওই 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 পুরস্কারের ব্যাপারটা কিন্তু দেখে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। বেটা লোভী, তোমার মজা আমি দেখাচ্ছি, একবার শুধু ভিতরটা যাই। আজ আমি সব ভাঙ্গা চুইরা দেব। রসিকতা হইতাছে আমার সাথে। আমি কি যে সে লোক নাকি? ওরা জানে আমি কে? হ্যাঁ, কি আরম্ভ করেছো গণেশ? এলে তো দেরি করে সকলের পরে, এসেই এত মেজাজ দেখাচ্ছ কেন? আরে আমি তো মতলব কইরাই আইছি গোলযোগ বাঁধাবার। গণেশ সব সময় এই রকমই মেজাজ দেখিয়ে থাকে জমিদার বাবু। আপনার যদি পছন্দ না হয় সোজা সুজি বলুন। গণেশ এক্ষুনি চইলা যাচ্ছে আপনার মুলুক সাইরা ভিন দেশে। যত বড় মুখ নয় তত বড় কথা। আমার মুখের ওপর এত বড় অপমান। শোনো গণেশ, তোমায় এক্ষুনি 100 বার কান ধরে উঠতে বসতে হবে সবার সামনে, এবং সাথে 10 টাকা জরিমানাও দিতে হবে। 1 2 3 4 এই এই আমি 50 বার উঠছি আর বসছি হুজুর। এই নিন 5 টাকা। আমার আমার আজকের পুরস্কারের আরো একজন অংশীদার আছে। বাকি 50 বার ও 5 টাকা জরিমানা তার কাছ থেকে আপনার পাওনা হুজুর। পুরস্কারের অংশীদার? হ্যাঁ হুজুর, সে হইল ওই সদর দরজার প্রহরী। অর্ধেক পুরস্কার কবুল না হওয়া পর্যন্ত সে আমারে কিছুতেই ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তাই আমি তারে আজ যা পুরস্কার পাবো তার অর্ধেক দেব কথা দিয়ে আইছি। গণেশ, তোমাকে একটু ভোগাবার কথা আমি প্রহরীকে বলেছিলাম ঠিকই, কিন্তু ঘুষ নিতে তো আর বলিনি। লাঠিয়াল, এক্ষুনি সেই প্রহরীকে আমার সামনে হাজির করো। যথাজ্ঞে হুজুর। গণেশের কথা শুনে করেছ যে ভুল, জমিদার বাবু তাই রেগে আগুন তেলে বেগুন। গণেশ আজকে পুরস্কার বাবদ 100 বার কান ধরে উঠবস আর 10 টাকা জরিমানা পেয়েছে। ওর ভাগেরটা 50 বার হয়ে গেছে। এবার তোমার বাকি অর্ধেকের পালা, সাথে 5 টাকা জরিমানাও। হ্যাঁ নয় হ্যাঁ, শুরু করো এক্ষুনি। 1 2 3 এই যে বদের হাঁড়ি, আমার চালের ডিব্বাটা কোথায় লুকিয়েছো? সত্যি সত্যি বলো। আরে বউ, এতে লুকানোর কি আছে? আরে ওটা তো আমি এক সময় এসে নিয়ে গেছি গরিবদের দান করতে। মানে ওই চালের ডিব্বা আমি মা মনসাতলার গরিব মানুষদের মধ্যে বিলাই দিছি। ক্ষুধার তোরে অন্নদান সেবা তো মহাদান, তাই না বউ? সে কি, ওই ডিব্বার সব চাল তুমি দান করে দিয়েছো? আরে তুমি তো সেই দিন আমার ধুতি দিয়া মানুষের সেবা করলে, সেইখানে আমি কিছু না করলে হয়? তাই আমিও। ওতে আর কিছু ছিল? কি ছিল গো বউ? আরে আগের দিন যে পুটলিটা আমি ধুতির মধ্যে রেখেছিলাম আর তুমি ভুল কইরা সেই ধুতিটা জনসেবায় দিয়া দিছিলে, সেই পুটলিটা আমি আবার ওই ডাব্বার মধ্যে থেকে পাইছি। আমার কি ভাগ্য ভালো কও? আমি খেলবো না এই বুড়োটার সঙ্গে। পাজির পাজারা একটা, আমার পুটুলি আমায় ফেরত দাও। কিন্তু বউ, এতক্ষণে সেই চালের ভাত হইয়া উদরস্থ হইয়া হজম হইয়া গেছে, আর অবশিষ্ট অংশ মোলের থলিতে জমাও হইয়া গিয়াছে। এই বুড়োর সাথে আমি আর থাকবো না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো, আর আসবো না।